আল্লাহ নবী মূসাকে ফিরাউনের কাছে পাঠাইছে, যাও ফিরাউনকে দাওয়াত দাও, দিনের কথা বুঝাও, দিনের কথা শোনাও। মূসা নবী যখন ফিরাউনকে দিনের কথা বুঝাইতেছে, শোনাইতেছে, ফিরাউন মূসা নবীর কথা না শুনিয়া ফিরাউন ডাক দিয়ে বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি ফিরাউন হইলাম সবচাইতে বড় রব, আমার চাইতে বড় আর কেউ নাই। মূসা নবী বারবার ফিরাউনকে বুঝায়, ফিরাউন মানতে রাজি না। ফিরাউন বলে, আমার চাইতে ক্ষমতাশীল, আমার চাইতে দাপটওয়ালা, আমার চাইতে বাহাদুরি দুনিয়ার ভিতরে আর কারো নাই। মূসা নবী যখন বললেন, তোমার চাইতেও বাহাদুর হইল আমার আল্লাহ। ফিরাউন দাবি করে, আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় রব। মূসা নবী একের পর এক বারবার বুঝাইতেছে, বারবার বুঝাইতেছে, কিন্তু ফিরাউন বুঝতে রাজি না। এক পর্যায়ে ফিরাউন মূসা নবীর অনুসারী বনী ইসরাইলদেরকে আঘাত করা শুরু করলো, নির্যাতন করা শুরু করলো, নিপীড়ন করা শুরু করলো। এক পর্যায়ে নবী আর নবীর সাহাবী, নবীর সাথে যারা অনুসরণ করেছে বনী ইসরাইল, এক পর্যায়ে ফিরাউনের অত্যাচারে অতিষ্ঠ হইয়া একেবারে বেহাল অবস্থা, আর সহ্য করতে পারে না। আল্লাহ মূসা নবীরে জানাইয়া দিলেন, রে মূসা, তুমি যাও আর বনী ইসরাইলদেরকে নিয়ে মিশর শহর ছেড়ে দাও। মিশর শহর ছাড়িয়ে দিয়া তুমি দূরে চলিয়ে যাও, কেননা মিশরের ভিতরে থাকলে ফিরাউনের নির্যাতন তোমরা সহ্য করতে পারবে না। এবার মূসা নবী যখন বনী ইসরাইলদেরকে নিয়ে ফিরাউনকে থেকে বাঁচার জন্য মিশর, মূসা বনী ইসরাইলদেরকে নিয়ে চলে যাইতেছে, ফিরাউন তার দল বল শক্তি সামরিক সব নিয়া মূসা নবীর পিছনে ধাওয়া করা শুরু করছে। এক পর্যায়ে মূসা নবী নীল নদের সামনে যেয়ে দাঁড়ায় গেছে। নীল নদের সামনে যখন মূসা নবী দাঁড়াইয়া যায়, একদিকে বিশাল সাগর, আর একদিকে ফিরাউনের বাহিনী, যাইবে তো যাইবে কোথায়? আল্লাহ নবী মূসাকে স্মরণ করায় বলে, ওয়াইজ ফারাগনা বিকুমুল বাহরা, ও মূসা ওই দিনকে স্মরণ করো যেই দিন ফিরাউন তোমাদেরকে ধাওয়া করেছিল, নীল নদের সামনে যাইয়া, তোমাদের সামনে কোনো রাস্তা ছিল না। ওই দিন আমি আল্লাহ তোমাদের জন্য সাগরকে সিরিয়া সাগরের মাঝখানে রাস্তা বানাইয়া দিছি। তোমাদেরকে পার করাইছি, ফিরাউনকে ডুবাইয়া মারছি। আর তোমরা সব কিছু নিজের চোখে তাকাইয়া দেখছো। এবার মূসা নবী যখন তীরে দাঁড়াইয়া আছে, ফিরাউন ওদিক দিয়ে ধাওয়া করে, আল্লাহ জানাইয়া দেয়, রে মূসা, তোমার হাতের লাঠি দিয়া সাগরের বুকের ভিতরে বাড়ি মারো, আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তার ব্যবস্থা করে দেব। মূসা নবী তাকবীরের ধ্বনি দিয়া আল্লাহু আকবার বলিয়া যখন ওই লাঠি দিয়া সাগরের বুকের ভিতরে আঘাত করলো, সাথে সাথে আল্লাহ 12টা রাস্তা বানাইয়া দিলেন। মূসা নবীর 12টা গোত্র ছিল, 12টা গোত্র 12টা রাস্তা দিয়ে যাওয়া শুরু করছে। ফিরাউন বলে, আমরাও তাদের পিছে ধাওয়া করো, ধাওয়া করো। এবার মূসা নবীও যায়, ফিরাউন দলবল নিয়ে ওই রাস্তা দিয়া যাইতেছে। মূসা নবী যখন রাস্তা পার হইল, ফিরাউন তখন মাঝ পথে দাঁড়াইয়া আছে। আল্লাহ পানিরে ডাক দিয়ে বলে, রে সাগর, তুমি তোমার আগের রূপে ফিরিয়া যাও। সাথে সাথে দুই পাশের পানি আসিয়া মিলিয়ে গেছে। এবার ফিরাউন
পানির ভিতরে হাবুডুবু খায়, হাবুডুবু খায় আর বলতেছে, রে আল্লাহ, আমানতু বিরব্বি মূসা, আমি মূসার রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ বলে, ফেরেশতা তাড়াতাড়ি ওর মুখের ভিতরে মাটি ফিক্কা মারো, যাতে সে না বলতে পারে। এখন আর তওবা করলে কোনো লাভ হবে না। ওই দিনকে স্মরণ করিয়া মূসা নবী সব সময় রোজা রাখতেন। ওই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন ছিল, যেই দিন মূসা নবীকে আল্লাহ পার করাইছে। মায়ার নবী আমার একবার মদিনার ভিতরে আসলেন, আসার পরে দেখতেছে ফারাআল ইয়াহুদা ইয়াসুমু ইয়াউমা হাশর, দেখতেছেন যে ইহুদিরা 10ই মুহররম আশুরার দিন রোজা রাখে। নবী জিজ্ঞাসা করলেন, মা হাযা, তোমরা কেন রোজা রাখো, কি উদ্দেশ্যে রোজা রাখো? ইহুদিরা ডাক দিয়ে বলতেছে, আমরা রোজা রাখি কারণ হইল হাযা ইয়াউমুন সালিহ, এই আশুরার দিন হইল বড় দামি একটা দিন। বলে, কেন দামি দিন? তখন ওই ইহুদিরা বলতেছে, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানী ইসরাঈল, এইটা হইল ওই দিন যেই দিন আল্লাহ বনী ইসরাইলকে বাঁচাইয়াছিলেন মিন আদুবিহিম, তাদের শত্রু ফেরাউনের হাত থেকে। ফাসামা মূসা, এই জন্য মূসা নবী রোজা রাখতেন। মূসা নবীর আল্লাহ বাঁচাইছেন, এই জন্য মূসা নবী রোজা রাখতেন। আল্লাহ নবী বলতেছে, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, যদি মূসা নবীর কারণে তোমরা রোজা রাখো, তাহলে তোমাদের চাইতে বেশি হকদার হইলাম আমরা। বেশি হকদার কারা? আমরা। এরপরে ফাসামা, রসুল রোজা রাখতে শুরু করলেন। ওয়া আমারা বিসিয়ামি, এবং রসুল তাদের সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরাও রোজা রাখো। আল্লাহ নবী বললেন, আশুরার রোজা যেই ব্যক্তি রাখবে, আমি নবী ধারণা করি যে আশুরার রোজা রাখবে, আল্লাহ তার পিছনে 1 বছরের সগীরা কবিরা গুনাহ মাফ করে দিবে।